ওই যে আমরা বলেন না অনেকে মেসেজ করে যে ভাইয়া আমি 15টা ট্রেড করি 12টা উইন হই, আমি 10টা ট্রেড করি 8টা উইন হই, আমি কি রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করবো? আমি যখন সেলসে চাকরি করছি, কোনো ভালো পোশাক টোশাক যদি কেউ পরে আসতো আমি বলতাম আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার কইলি হেতার মাথা নষ্ট, আমি স্যার সিনা চড়া হয়ে গেছে। নর্মাল আইসা সালাম মালাম দিলে যদি কিছু বলতাম ভালো কিছু, আমরা তো বুঝি, কাস্টমার দেখলেই তো বুঝতাম। যদি নলা হয় না একদম নলা হালাই খেত এই টাইপের যদি কেউ হয়, ওরা সেল দে তুই দেখ তুই দেখ। আর যদি ভালো, জি স্যার আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ স্যার 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 কইতে কইতে স্যাপ ছুড়ে আলাইতাম মুখ দিয়া। আমি প্রিডিক্ট করতে পারতাম ওরে দিয়ে আমার হবে $50-60 করে মার্কেটকে উপরে নিচ্ছি। হুট করে দুটা লম্বা সেলার চলে আসলো, কারা এরা? ব্যাংক আমাকে শেষ করে দিল। তাইলে এই ছোট ছোট রিটেইলারগুলো শেষ করে কারা? ইউ আর আ ট্রেডার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে আমরা যেই বিষয়টা জানবো সেই জিনিসটা হইলো, একটা মানুষ ও যে কোনো জায়গা থেকে শুনছে ট্রেডিং কি, ইনভেস্টিং কি, বাট ও জানে না এটা কেমনে করতে হবে, কি কি স্টেপ ফলো করে আমার এটা শুরু করতে হবে এবং কেমনে আমি একজন ট্রেডার অথবা ইনভেস্টর হইতে পারবো। ওই জিনিসগুলাই আজকে স্টেপ বাই স্টেপ আমরা জানবো যে কি কি জিনিস আপনি শিখলে, কোথা থেকে শুরু করলে আপনি একজন ট্রেডার হইতে পারবেন। বুঝছেন? মানে একদম বটম থেকে শুরু করব। যেই মানুষটা জানে না মূলত ট্রেডিং কেমনে শিখবে, কোন কোন স্টেপ ফলো করতে হবে, ওই জিনিসগুলো আজকে আমরা দেখব যে কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনি একজন ট্রেডার অথবা ইনভেস্টর হইতে পারবেন। এখন অনেকে আমার বলে ভাই আমি তো 10টা ট্রেড নেই 7টা উইন হয়, ভাই আমি তো 15টা ট্রেড নেই 12টা উইন হয়, আমি কি ডিপোজিট করব? আমি কি ট্রেডার? আমি জানি না ভাই আপনি কি ট্রেডার নাকি ট্রেডার না, সেটা আমি জানি না। তবে আমি আজকে যেই কথাগুলো বলবো এই রিকোয়ারমেন্টগুলোর সাথে যদি আপনারটা মিলা যায় তাইলে আপনি বুঝবেন ইউ আর আ ট্রেডার। ওকে, তাইলে আমরা যে জিনিসটা শিখবো, আমাদের টপিকটা কি? টপিকটা হইলো বটম থেকে একদম লাস্ট পর্যন্ত জানবো যে একজন ট্রেডার হইতে হইলে কি কি স্টেপ ফলো কইরা হইতে পারবেন আপনি। দুনিয়ায় ট্রেডিং ইনভেস্টিংয়ের জগতে কোনো কিছুই ধরাবান্ধা কোনো নিয়ম নাই। এই যে আমরা মার্কেটে যা কিছুই দেখি, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যত ধরনের, এই যে অনেকে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে যা কিছু দেখি এগুলা কোনো কিছুই রেপুটেটেড না। এমন না যে এগুলাই হইতে হবে, না এমন না, এগুলো সব কিছু প্রিডিক্টেবল। মার্কেটটাই হইলো প্রিডিক্টেবল। এই জন্যই মানুষ ট্রেডিং ইনভেস্টিংকে বলে কি জানেন? ইটস আ সাইকোলজিক্যাল গেম। কারণ প্রিডিক্ট কোন থেকে করতেছি? সাইকোলজি দিয়ে করতেছি। এই জন্য এই মার্কেটগুলোতে যা যা ঘটতেছে সব কিছুই কি সাইকোলজিক্যাল জিনিস। আপনিও বায়ার আর একজন সেলার, এখানে যা ঘটতেছে সব সাইকোলজিক্যাল জিনিস। এখন এই সাইকোলজিক্যাল জিনিসগুলোই আমাদের ক্যাপচার করতে হবে। আপনার সাইকোলজি যদি আমার থেকে বেটার হয় আপনি প্রফিট করবেন, আমি লুজ করব। রিজন কি? মার্কেটে তো দুই ধরনের মানুষ, বায়ার, সেলার, এরাই মার্কেটটাকে কন্ট্রোল করে। ওকে, তাহলে আমরা আজকে শিখবো স্টেপ বাই স্টেপ কিভাবে আগাইতে পারি। আর এই জিনিসটা আমি বইলা দিব, আপনি 10টার ভিতরে 7টা উইন হন, 9টা উইন হন, 10টাই উইন হন, আপনি ট্রেডার কিনা, আপনার কি আদৌ রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করা উচিত কিনা, বা আপনি যদি রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট কইরাও থাকেন তাহলে কোন এমন স্টেজ আছে যেইখানে যাওয়ার পরে আপনার মনে হইতে পারে আমি একজন ট্রেডার, ওইটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তাহলে আমি ধরে নিলাম আপনি একটা মানুষ, যে মানুষটা হয়তো টিকটক থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, হোয়াটএভার যে কোনো জায়গা থেকে আপনি জানছেন ট্রেডিং নামক একটা জিনিস আছে, ইনভেস্টিং নামক একটা জিনিস আছে, এটা অনেক কম মানুষ জানছেন। ট্রেডিং নামক জিনিস আছে, এটা অনেক বেশি মানুষ জানছেন। কারণ শর্ট টার্ম আর আমাদের থিঙ্কিং অলওয়েজ ছোট জিনিসের উপরেই বেশি আটকায়, বুঝছেন? তাহলে আমরা নর্মাল একটা মানুষ যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে জানছি ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে, বাট আমি জানি না এটা শুরুটা কোত্থেকে করব, এবং আমি এটাও জানি না যে কোন লেভেলটা পর্যন্ত গেলে আমার মনে হবে যে আমি একজন ট্রেডার। তাহলে আপনি কি ট্রেডার না ট্রেডার না এটা জানবেন পরে। আগে আপনার এই বেসিক স্টেপগুলো ফলো করতে হবে, যে স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমি একজন ট্রেডার হওয়ার পথে এগোচ্ছি। তাহলে প্রথম যে স্টেপটা থাকবে এই স্টেপটা হলো আপনার বেসিক স্টেপ। এই স্টেপটার ভিতরে আপনি মার্কেটের ফান্ডামেন্টাল, টেকনিক্যাল যত ধরনের জিনিস আছে এই জিনিসগুলো আপনি শিখবেন। বেসিকের ভিতরে কী কী শিখবেন? চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বায়ার সাইকোলজি, সেলার সাইকোলজি, এগুলো সব হলো মার্কেটের বেসিক। এই যে আমরা চার্টের ভিতরে যে জিনিসগুলো দেখি না, এই জিনিসগুলো সব বেসিক। বায়ার সেলার্স বেসিক, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বেসিক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেসিক, এগুলো কি সব হলো ট্রেডিং ইনভেস্টিংয়ের বেসিক। তাইলে আপনার ট্রেডিং শিখতে হলে সবার আগে বেসিকটা শিখতে হবে। এখন এই বেসিকের ভিতরেই আমরা বলি না অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, যত কিছু আছে হোয়াট এভার ইট ইজ, দুনিয়ায় যা কিছু এক্সিস্ট করে
ট্রেডিংয়ের জগতে যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে ওগুলো সব কি বেসিক। তাইলে আপনার ট্রেডার হইতে হইলে সবার আগে বেসিকটা শিখতে হবে। আর সব থেকে কঠিন ব্যাপার কি জানেন, মানুষের এই বেসিকটা শিখতেই সব থেকে বেশি সময় লাগে। কারণ আপনি যখন বেসিকটা শিখা ফেলবেন এরপর আপনার আর অনেক বেশি সময় লাগবে না। তাহলে বেসিক জিনিসটা কি, আমি মার্কেটের ভিতরে যা যা দেখতেছি, যত ধরনের প্যাটার্ন দেখতেছি, এবার ক্যান্ডেলস্টিক হোক, চার্ট হোক, আর বায়ার্স অ্যান্ড সেলার সাইকোলজি হোক, এনিথিং, এগুলা কি বেসিক। তাহলে আমার বেসিক যখন হয়ে যাবে, সেকেন্ড আমার যে স্টেপ হবে ওই স্টেপের ভিতরে আমি শিখবো হইলো স্ট্র্যাটেজি। বুঝছেন, ওই যে অনেক ভাইরা আমাকে বলে যে ভাই আপনি আমার স্ট্র্যাটেজি দেন, আমি আপনার স্ট্র্যাটেজি দিয়ে প্রফিট করব। ইম্পসিবল ভাই। আমি মার্কেটের ভিতরে সময় দিচ্ছি, আমি মার্কেটের চার্ট দেখতেছি, দুনিয়ায় কোটি কোটি সেলার্স বায়ার্স বসে আছে, এক একটা মানুষের এক এক রকম সাইকোলজি। তাহলে আমি যেইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব আপনি ওইভাবে করবেন না। রিজন কি, ডিফারেন্ট সাইকোলজি। আপনার সাইকোলজি আর আমার সাইকোলজি সম্পূর্ণ আলাদা। তাহলে আমি যেই স্ট্র্যাটেজিটা বানাবো ওইটা আমার জন্য সুইটেবল, ওইটা আপনার জন্য সুইটেবল না। মার্কেট আমি আমার মতো অ্যানালাইসিস করছি, তাহলে ওইটা আমার জন্য বেটার হবে, আপনার জন্য বেটার না। হ্যাঁ হইতে পারে ভাই আপনার স্ট্র্যাটেজি দেন, ওইটা থেকে আমি শিখবো। এভরিথিং রিলেটেড টু লার্নিং। আপনি সব কিছু যা করবেন দুনিয়ায় লার্নিংয়ের ইন্টেনশন নিয়ে করবেন। ভাই আমি তো এখন স্ট্র্যাটেজি বানাইতে পারি নাই, আপনার স্ট্র্যাটেজি দেন, আমি ওটা ফলো করব। ট্রেড নিব না, আমি ওটা ফলো করব। আমি দেখব ওই সেম স্ট্র্যাটেজি কাজে খাটায়া আমার এইখানে কি সাইকোলজি আসতেছে। কারণ কি, ট্রেডিং ইনভেস্টিং ইজ আ সাইকোলজিক্যাল অ্যান্ড প্রিডিক্টেবল গেম। তাহলে আপনার সব কিছু এইখানে যা কিছু হচ্ছে সব কিছুর পিছনের সাইকোলজি জানতে হবে। তাহলে আপনি বেসিক শিখছেন, ওই বেসিকের ভিতরে আপনার সব সাইকোলজি জানা হয়ে গেছে। এবার আপনি সেকেন্ড স্টেপে কী করবেন, স্ট্র্যাটেজি বানাবেন। আপনার সব যখন শিখা হয়ে যাবে 90% কাজ আপনার বেসিকের ভিতরেই, বাট 10% যে আউটপুট, ওই আউটপুট আপনার স্ট্র্যাটেজির ভিতরেই। প্রত্যেক